31 দফা রাষ্ট্র কাঠামো দিয়েছেন, তারপরে আরেকটি বিষয় করেছেন, আপনাদেরকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে, এই কার্ডে দিয়ে আপনি 2 থেকে 2,500 টাকা মাসে তুলতে পারবেন এই কার্ডটা দিয়ে। এই কথাটা আপনি ঘরে ঘরে বলে দেবেন। আমাদের অন্যান্য মা বোনেরা যারা আসেনি তাদেরকে বলবেন যে আপনারা তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দোয়া চাওয়ার জন্য ঘন ঘন যেতে পারবেন না, দোয়া চেতে যাবেন যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। এই 22 তারিখ পর্যন্ত 21 তারিখ পর্যন্ত দোয়া চাইতে যাবেন আপনি ম্যাডামের জন্য, এবং বলবেন যে আপনার ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আপনাদেরকে ক্ষমতায় গেলে একটা ফ্যামিলি কার্ড দিবেন। এই ফ্যামিলি কার্ড থেকে আপনি 2,000 থেকে 2,500 টাকা পাবেন। এটা আমরা বলেছি 2,000 থেকে 2,500 টাকা না করে একটা যে অঙ্কটা একটাই থাকা দরকার। এটা ছিল যে আপনি প্রয়োজনে আপনাকে চাল ডাল চিনি নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে, সেজন্য পরিমাণটা 2 থেকে 2,500 দেওয়া হয়েছে টাকার পরিমাণটা। আমরা এখানে পরামর্শ দিয়েছি 2,500 টাকা প্রতিটা মা বোনকে দিবেন, মানে ফ্যামিলিতে দিবেন ক্যাশ। কারণ চাল ডাল আটা এটা প্রয়োজনে একবেলা কম খেয়ে হলো উনি তার সন্তানের লেখাপড়ার জন্য যাতে বই খাতা কলম কিনতে পারে, সেই মা বোনেরা আমাদের দেশের এটাই করে, নিজে একবেলা কম খায়, নিজে ভালো জামা কাপড় পরে না, কিন্তু তার সন্তানকে লেখাপড়া শেখার জন্য তার যতটুকু সে পারে সেটা করে। সেই জন্য আপনাদেরকে টাকাটা দেওয়ার জন্য আমরা প্রস্তাব রেখেছি, এবং সেটা 2,500 টাকা। এই কথাগুলি আপনারা আপনার পরিবারের কাছে বলবেন, তাহলে আপনার পরিবারের সদস্যরা 2,500 টাকা পাবেন। আর কৃষক যারা আছেন, এখানে তো আমাদের কৃষি প্রধান দেশ, যারা আছেন আমার তো মনে হয় সবাই কৃষক। যিনি ব্যবসায়ী উনিও কৃষক, জমি জমা করেন আবার ব্যবসাও ফাঁকে ফোঁকে করেন। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া হবে। এই ফার্মার্স কার্ড দিয়ে আপনি ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি যেগুলি আমদানি করা হবে সেগুলি কিনতে পারবেন আপনি ন্যায্য মূল্যে। তাহলে কৃষকদের বিষয়টা আপনারা কৃষক যারা তাদেরকে বলে দিবেন। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? ফার্মার্স কার্ড দেওয়া হবে, ফার্মার্স কার্ড। স্বাস্থ্য সেবার জন্য উন্নত মানের হসপিটাল করা হবে, এবং আপনাদের স্বাস্থ্য সেবা কিভাবে করা যায় সেটারও জন্য কার্ড দেওয়া হবে। শিক্ষার জন্য আপনার ব্যবস্থা থাকবে যাতে সুশিক্ষা দেওয়া যায় আমার ছাত্রদেরকে। আপনারা এখানে অনেকে আছেন মাহবুব রহমান মোল্লার কাছে স্লিপ দিতে হবে উনি ভর্তি করার জন্য। তাহলে আমি মনে করি যে এরকম একটা স্কুল কি তিতাসে করা যাবে না? তিতাসে কি আমাদের এরকম ব্রেন নোলা লোক নাই? তাহলে হোমনা তিতাসে আমরা এখানে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের মতো কলেজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এবং বলা আছে ওই জেল কেন্দ্রে বলে নিতে হবে আগে। এখন আপনার ওইখানে মানে সারা দিন সরকার সব তো যা কয় সব জেল কেন্দ্রে যেতে হবে। তারপরে ওইখানে আপনার প্রতিটি বিভাগে বিকেএসপি শাখা করা হবে। এই বিকেএসপিতে ক্রীড়া ক্ষেত্রে যাতে মেসি, ম্যারাডোনা, রোনাল্ডো তৈরি করা যায় সেই জন্য প্রতি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে, এবং প্রতিটি উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে, এবং ইউনিয়ন ভিত্তিক যাতে খেলাধুলার মাঠ থাকে তার ব্যবস্থা করা হবে। তাহলে এই কথাগুলি কে বলবে? আপনারা বলতে হবে, কারণ এখানে ওয়ার্ড পর্যায়ের নেতা, এই ওয়ার্ড পর্যায়ের নেতারা সবসময় কথা বলার সুযোগ পায় না। আজকে আপনাদেরকে সেই সুযোগ আপনারা পেয়েছেন, এবং ভবিষ্যতেও যাতে তৃণমূল থেকে, কারণ আজকে বিএনপির যে অবস্থা,
আমাদের নেত্রীর যে সারা দেশে যে তার সমর্থন, তৃণমূল এবং তৃণমূলের নেতা কর্মীরা আজকে বিএনপিকে এই অবস্থানে নিয়ে আসছে। আজকে বিএনপি যে আগামীতে দেশ পরিচালনার দায়িত্বে পাবেন বলে সবাই আমরা মনে করছি, এটা সিংহভাগ কৃতিত্ব এই তৃণমূল বিএনপির নেতা কর্মীদের। কারণ আমরা যারা স্টেজে বসি, আমাদের অনেক সিনিয়র নেতা যারা আমরা অনেক সময় আমেরিকার লোক আঘাত করে চলেছি। সেই জন্য এই আপনারাই আমাদের আশা এবং আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনাদেরকে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য শুনেছেন।